আসসালামু আলাইকুম। ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের কাছে ইতিমধ্যে যে একটা ইনভার্টার চার্জার এসেছে, ইনভার্টার চার্জারের হচ্ছে যে সমস্যাটা স্যাম্পল সমস্যা, কিন্তু কাস্টমারে কিন্তু বুঝতে খুবই সমস্যা। আমাদের কাছে যে ইনভার্টার এসেছে এটা হচ্ছে ওয়াইএল দিয়ে কাজ করা হচ্ছে। পাওয়ারের যে ইনভার্টার যে এসি কালেকশনটা হচ্ছে ওয়াইএল দিয়ে কাজ করা হচ্ছে, যাতে এটা চার্জ কন্ট্রোল করতে পারে। ওয়াইএল যেটা টিভিতে ব্যবহার করা হয় সেটা দিয়ে ইনভার্টারটা ঠিক করে দিয়েছিলাম আগে। এখন বা কাস্টমারে নিয়ে আসছে, আবার সমস্যা হয়েছে। কি সমস্যা হচ্ছে? এটা ওয়াইএলটা লাগানো হয়েছে দীর্ঘ 2 বছর হয়ে গেছে, কিন্তু 2 বছর ধরে কিন্তু ওয়াইএল দিয়ে কিন্তু ইনভার্টার চার্জারটা কিন্তু আলহামদুলিল্লাহ চলতেছে। দেখেন এটা হচ্ছে 2000 ওয়াটের ইনভার্টার চার্জার। দেখেন ইনভার্টার চার্জারটা কিন্তু ওয়াইএল, যে ওয়াইএলটা হচ্ছে টিভিতে ব্যবহার করা হয়, এটা দিয়েও চলতেছে। আমার সব কিছু চেক করার পরে দেখলাম এখানে একটা লাইন ডিসকালেকশন ছিল, সেটা কোনো সিম্পল বিষয় ছিল। কিন্তু এখানে হচ্ছে মূল কথা হচ্ছে যে এসি এসি লাইন ভিতরে ঢুকতেছে না। এসি হয়ে কিন্তু এসিও বের হইতেছে না, আর এসি হয়ে কিন্তু ডিসিও দিচ্ছে না। এসি হয়ে ডিসি হচ্ছে ব্যাটারি চার্জ করবে, আবার হচ্ছে এসি হয়ে আবার এসিও বের হইতেছে, কিন্তু পাশাপাশি ইনভার্টার কিন্তু বের হয়। এই সমস্যাটাও হচ্ছে। এসি হয়ে এসিও বের হইতেছে না, এসি হয়ে ডিসিও বের হইতেছে না। কি সমস্যা? আমি সব কিছু ইনভার্টারের সব কিছু চেক করলাম। চেক করার পরে যে ইনভার্টারের যে এসি কর্ডটা আছে, এসি কর্ডটা নষ্ট হয়ে গেছে। ইনভার্টারের এসি কর্ডে যে তারটা ভিতরে তারটা সেটা হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে, মানে ভিতরে আয়রন ধরে গেছে। আপনারা অনেকে বুঝবেন, ইলেকট্রিশিয়ান যারা আছেন, এই তারটা নষ্ট হয়ে গেছে। দেখেন ভিতরে ফাউটার হয়ে গেছে, দেখছেন? যার কারণে কিন্তু ইনভার্টারের এসি লাইন ঢুকতেছে না। এটা একটা ছোট্ট একটা সমস্যা। আপনারা সবসময় যারা টেকনিশিয়ান বাইরে আছেন, সবসময় কাজ করার আগে ছোটোখাটো যে বিষয়টি আছে সেগুলো স্যাম্পল বিষয়টি আগে চেক করবেন। চেক করে আশা করি ইনভার্টারের যে সমস্যাটা হয়, স্যাম্পল বিষয়ে সমস্যা হয়, হয়তো আপনার লেলি কেটে যায়, হলে না আপনার মসফেট কেটে যায়, না হলে লাইন ডিসকানেকশন হয়ে যায়, না হলে এসি কট চলে যায়। আর ইসি কটটা হচ্ছে আপনার সবসময় ইসি কটটা 3 ফেলাক দিয়ে ব্যবহার করবেন। দেখেন সবসময় হচ্ছে আপনারা 3 ফেলাক ব্যবহার করার পর যে ফিউজটা অনেক সময় ফিউজটা চলে যায়, অনেক সময় এসি কট চলে যায়, অনেক সময় ইনভার্টারের ফিউজ আছে, সেই ইনভার্টারের ফিউজটাও নষ্ট হয়ে যায়। যার কারণে ইনভার্টারটা নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে, যে এসি কটটা লাগানোর পর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সকলে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।